পানির নিচে আগুন জ্বলে। আজকে আমরা বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছি যে হ্যাঁ 1400 বছর পরে মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোবারক প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, যদি সাগরের নিচে আগুন না জ্বলতো, পানির নিচে যদি আগুন না জ্বলতো, তাইলে লঞ্চ, স্টিমার, নৌকা, ট্রলার যারা চলে পানির ভিতরে, নিচে যদি আগুন না জ্বলতো, সমস্ত পানিগুলি ঠান্ডায় ঠান্ডায় বরফ হয়ে যাইত। লঞ্চে, স্টিমারে, জাহাজে মানুষ চলতে পারত না। হ্যাঁ, আমরা প্রমাণ পেয়েছি মুসলমানদের নবী সেই 1400 বছর আগে যে বলেছে পানির নিচে আগুন জ্বলে, হ্যাঁ আমরা দেখেছি ঠিকই পানির নিচে আগুন জ্বলে। ওই নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার। ডাক্তারের কাছে গেছি, ভাইজান ওষুধ দিচ্ছে, প্রায় জ্বর 102, প্যারাসিটামল সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, ওষুধ জ্বর আরো বাড়ছে। ডাক্তার সাহেব, জি ভাই, মাপসি জ্বর তো 3.5 হয়েছে, 103। আসিল কত? 2। তাহলে একটা কাজ করেন, 500 পাওয়ারের ওই ট্যাবলেটটা খান। খাইছে, কবে নেই, আরো বাড়ছে, আরো ঔষধ চেঞ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী ডাক্তারের ডাক্তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো দাস্ত শুরু হয়েছে, পাতলা পায়খানা শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মধুর শরবত খাও। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে কিন্তু আমরা জানি মধুর শরবত পাতলা পায়খানার মধ্যে খেলে তাহলে আরো বাড়বো, কথা পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মধুর শরবত খাও, সাহাবী মধুর শরবত খাইলেন, বাড়ছে আরো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর? নবীজি গো, বার কমে নাই তো, বাড়ছে আরো। কয় আবারও মধুর শরবত খাও, ঔষধ চেঞ্জ হবে না। সুবহানাল্লাহ বলে। আবারও মধুর শরবত খাইলেন, আরো বাড়ছে। তৃতীয়বার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধুর শরবত দ্বিতীয়বার খাইলাম, বাড়ছে তো, কমে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঔষধের চেঞ্জ হবে না, আবারও তুমি মধুর শরবত খাও। সুবহানাল্লাহ। তৃতীয়বার খাওয়ার পরে চতুর্থবার যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বাথরুমে যাওয়া লাগে না। সুবহানাল্লাহ বলেন। কেন? কয় দেখলাম কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম, যে ঔষধে, এক ঔষধে ভালো না হইলে আর এক ঔষধ দেয়। আপনি কেমন মহান রাসূল যে আপনার ঔষধ চেঞ্জ নাই, কিন্তু রোগ এই এক ওষুধই ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই নবী আমার নবী, খুশি নিয়ে আপনারা? এই মুসলমানের ফরজ গোসল ছিল 7 বার। কয়বার? তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। কয়বার? এখন করেন কয়বার? 1 বার। শুকরিয়া আদায় করে রাসূলকে সম্মান করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমার উম্মত গরমের দিনে 7 বার কা 14 বার করলে অসুবিধা কি? ঠিক কিনা? এখন যদি আইন থাকতো যে 14 বার গোসল, মাশাআল্লাহ বলে যা, 1 বার করছি, আরেকবারও করেছি, ভালোই লাগবো, ঠিক কিনা? এই গোসল যদি মাঘ মাসে যদি কয় বলে 14 বার করণ লাগবো, কথা কন না কা? অনেক বেড়া বেড়ির গোসল হইতো না, কথা কন? নাপাক থাকতো, নামাজ হইতো না। তাইলে কারণ নামাজের শর্তই তো হলো পবিত্র হইতে হবে। আর আহকাম 13 ফরজের একটা ফরজ তো পবিত্র থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, জায়গার পাক থাকতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ারা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, এটা কি 1 বার বানান যায়? এই একজিল হাফিজে কোরআন শরীফ দাও, একজিল হাফিজে কোরআন শরীফ, এই 7 বার এদিকে 1 বার বানান যায় না? আমার আল্লাহকে বন্ধু 11 পাড়ার 15 পৃষ্ঠায় আমি বলছি, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না, আমি যা আইন করি এইটাই থাকতে হয়, এইটার কোনো চেঞ্জ নাই। আমার নবী কয়, আল্লাহ, আমি তো এটা জানি নেই, আবদার করতেছি, আপনার কথার কোনো চেঞ্জ হয় না, কিন্তু একটা জিনিস তো আমার মনে আছে। কয় কি? কয় আমি যখন মেরাজে গেলাম, আপনি কিন্তু কইছিলেন 50। মারহাবা কয় না? আমনের কথার কোনো পরিবর্তন নাই, এটা আমিও জানি। তবে ইয়া রাব্বাল আলামিন, মেরাজের রাতে আপনি প্রথম বলছিলেন 50,
আমি বলছিলাম পারতো না আমার উম্মত। এরপরে আরো 5 কমাইলেন, কমাইতে কমাইতে 9 বারে 45 ওয়াক্ত। মুসা নবী ষষ্ঠ আসমানে কত আগে রওজা মোবারকে গেছে, ষষ্ঠ আসমান থেকে খালি পরামর্শ দেয় আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, 50 ওয়াক্ত পারবো কেমনে? আপনি আবারও যান। আমার নবী কয় মুসা তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো 9 পারার 6 পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করেছেন, আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আনজুর ইলাইক, আমারে দেখা দিতে হবে। আল্লাহ বলছিলেন লান্তারানি, নো 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 নো, আমাকে চর্মচক্ষু দিয়া দেখা যাবে না। কিন্তু আপনার 2টা হাদিস আমি মনে রাখছি। আপনি বলেছিলেন এক হাদিসে মোবারকায় আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আর একটা হাদিস বলেছিলেন উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে বড় বড় আলেম হবে, বনি ইসরাইলের নবী রাসূলদের মতো তাদের ইলম হবে, কিন্তু তারা নবী হবে না। এই 2টা জিনিস আমি মনে রাখছি, যে কোনদিন আপনারে পাইলে এই কথার উত্তর জিগামো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি করতে চাইতেছে? কয় আপনি কইছেন আপনি আল্লাহ দেখার আয়না, আমি প্রথমবার আপনারে আয়না বানায়া দেখছি, সাপ নিতে নাই। দ্বিতীয়বার চিন্তা করলাম আবারও পাঠাইতা হইল আমার বাহানা, কিন্তু আমার উদ্দেশ্য হলো আল্লাহ দেখা। আমি ডাইরেক্ট দেখতারি নাই, আমি দেখতে যাই বেহুশ হয়ে গেছিলাম। আমি দেখতে যাই বেহুশ হেয়াও, আবার হেয়া হলাম, উষাসার পরে হলাম। আমি না জ্বলার গাছ জ্বলিয়া গেছে গা, পাহাড় জ্বলিয়া গেছে গা, কিন্তু আমি না জ্বলার কারণ আমনের নূর মোবারক বলে আমি মুসার মধ্যে ছিল, এই জন্য বলে আমি জ্বলি নাই। মাশাআল্লাহ, ভালোই লাগতেছে। আমি কমই আসি আপনাদের এদিকে, যাই এই সামনে দিয়ে অনেক যাওয়া আসে আমার। নবীনগর গেলেই এই রাস্তাটাই আমি ব্যবহার করার চেষ্টা করি, মুরাদনগর গেলেই এই রাস্তাটাই ব্যবহার করার চেষ্টা করি, একটু সহজ হয়। কুমিল্লা দিয়ে ঘুরে একটু দূর হয় না, এন্দা সহজ হয়, এই জন্য এখান দিয়ে আসি। কিন্তু এই ঘোড়াশাল গ্রামের নাম কি? ঘোড়াশাল। একদিন আমি ভয় পাইছিলাম, এই যে গেটটা করছেন, গেটের পরে একটা ব্রিজ আছে না, রাত্র 3:30টার সময় আমি পার হইতেছি, একবার উদলা বাদলা এনে বয়ে রয়েছে। আমি কি ব্যাপার কি, কে যা? আবার এই রাস্তাতে কিছু ভালো মানুষও দাঁড়ায় তাই মাঝে মাঝে কথা কয় না। হ্যাঁ, স্বীকার করতে হতো, আমরা রাস্তায় চলি তো কথা কন ঠিক কিনা। কিছু মামু ভাগ্না দাঁড়ায় থাকে রাতের বেলা, এতিম, কথা কয় না। এতিম মানুষ, হুজুর সন্ধ্যার থেকে আপনার অপেক্ষায় আছি, নমস্কারিও করে ধরে ফেরা, আপনি এত দেরি করলেন গা। তা আমি ভয় পেয়ে গেছি। এই ব্রিজটা 100% এই ব্রিজটাই, যে ব্যাপার কি এত রাত্রে কে? পরে দেখি যে না, পাগলও না, ডাকাইতো না, চোরও না, কাল্লা জানি কে কথা কইতাছে। এই রাত্র 3:30টার সময় কথা কওয়ার সময় নাই, কথা কয় ঘরের মধ্যে কথা কয় না, বাহিরে এসে কথা কয়। তুমি নিজেও তো হাফেজ? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো কি কথা যেন বলতে চাচ্ছিলাম, কি জানি কইতে চাইছিলাম এখন। মুসানবী, হ্যাঁ, এই তো ছাত্র ভালো রে। ছাত্র ভালো হইলে উস্তাদের পড়াইতে ভাল লাগে, কথা ঠিক কিনা? আমি যতক্ষণ স্টেজে আসি ততক্ষণ আমি আপনাদের উস্তাদ। রাগ হয়েছেন? আমি নামিয়া গেলে আমি এই আন্নগমতন একজনই, নামিয়া যাওয়ার পরে যতক্ষণ স্টেজে আসি ততক্ষণ আমি উস্তাদ। আমরা করে স্যার দেন, আমার কোনো স্যার দিছে, কথা কয় না মিয়া? আমার ভাইরা মুসা কালিমুল্লাহ কয়, আপনি যে কইলেন আমাকে বনি ইসরাইলদের নবীকে একটা লজ্জা লাগছে। লজ্জা, ও দুরূদ শরীফ পড়ি নেই মনে হয়, একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়াজ ভালো আছে, এরকম রাখেন আওয়াজটা। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं,
तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना माशाअल्लाह लाना मुहम्मद व अला सय्यिदिना। মুসা কালিমুল্লাহ বলতেছেন, আপনার এই হাদিসটা শুনে আমাদের লজ্জা লাগছে। কেন? আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু বড় বড় আলেম হবে যারা বনি ইসরাইলদের নবীদের মতো এলেম হবে, কিন্তু নবী হবে না। এইটা আমার বুঝে আসে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বী হুজুরে, প্রিন্সিপাল হুজুর ভিতরে আছে। আমি যখন ঢুকি তখন ইমাম গাজ্জালির কথা তিনি বলেছিলেন। আমি যখন ঢুকতেছি আপনাদের দিকে, ইমাম গাজ্জালি তখনও বাপের পৃষ্ঠে আসে নাই, মায়ের গর্ভে আসে নাই। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন রূহের জগৎ থেকে ডাক দিলেন, ও মুসা কালিমুল্লাহ, তাফসীরে রুহুল বায়ান যারা আলেম আছেন মনে রাখবেন, তাফসীরে রুহুল বায়ান তৃতীয় পারার তাফসীর, এই ঘটনাটা, এই তাফসীরটা পাবেন 275 বছর আগে এই তাফসীরটা লেখা। মারহাবা বলেন। 275 বছরে তো আসেন নিয়ে খালি 75 পাওয়া তো কষ্ট হইব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু পণ্ডিত আমাকে জামানায় যে পণ্ডিত, এই জামা 50 বছর, আমার বয়স 50 পার হয়ে গেছে গা, 50 বছর আগে এত পণ্ডিত আসিল না। কথা কন না কি? আর কি যে পণ্ডিত হয়েছে গো মানুষ, রাস্তাঘাটে ফতুয়া, ঠিক কিনা? আমি মাঝে মাঝে মাহফিলে বলি, পৃথিবীতে যদি ডাক্তারের প্রতিযোগিতা হয়, বাংলাদেশ ডাক্তারের দিক দিয়ে ফার্স্ট হবে। মুফতির দিক দিয়ে যদি পৃথিবীতে প্রতিযোগিতা হয়, আমাদের বাংলাদেশ ফার্স্ট হবে। বাংলাদেশে মুফতি বেশি। বলে হুজুর কেমনে? এই আপনি দোকানের সামনে মনে করেন কইতেছেন, ভাই ফজরের নামাজ বেলা উঠলে পরন যাইব কি পরন যাইব না, কথার কথা। এই চায়ের দোকানে চা খাইতেছেন, ভাই আমার ভাই মাত্র হাল চাষ করে আসে। হাল চাষ করা, গরু দিয়ে হাল চাষ করা বাবা আদমের সুন্নত। মারহাবা বলেন। এই যে কথায় কথা এসে যায়, আর যেদিকে যায় যাক, আর যেদিক থেকে আসে আসুক। আপনারা কি বলেন? লাস্টে ফিনিশিং আমরা ইনশাল্লাহ, উপসংহারে ইনশাল্লাহ আমরা মিলে যাবো। মারহাবা কর মিয়া। বাবা আদম দুনিয়াতে আইসা কয় খামু কেমনে, চলমু কেমনে, রানমু কেমনে, পাক করমু কেমনে, চাল পামু কই, ডাইল পামু কই, আমার এলাকা সব ব্যবস্থা হবে। কেমনে হইব? কয় ব্যবস্থা করতেছি, জিব্রাইলে পাঠাইতাছি, একজোড়া গরু লইয়া পাঠাইতাছি, জোয়াল আর লাঙ্গল দিয়া হাল সইবা, ধান বনবা, ধান হইব, এর সাথে সাথে এটা পাইকে যাবো গা, পাইকে গেলে দাইবা, দেওয়ার পরে তোমার আর এই কি বলে রাইস মিলে যাওয়ার লাগবো না। রাইস মিলে যাওয়া ছাড়া এই ধান ওই চাল হয়ে যাবো গা, এই চাল পানি দিয়ে সরাই দিবা, পাতিল বাবুকে পাতিলও ভাড়াইতেছি। গরু দিয়ে হাল চইতে গেছে, গরুরে ডাইনে পেলে ডাইনে যায়, বামে পেলে একবার বামে কইছে ডাইনে গেছে, এই ডাইনে যেতে কইছি না? সুবহানাল্লাহ। গরু পিছনে তাকায়, আপনি আমারে মারার কে? সুবহানাল্লাহ। কন্যা তাফসীরে আসছে, মুসা কালী আদম বাবারে কয়, আপনি আমারে মারার কে? আপনারে যে আল্লাহ বানাইছে হে আল্লাহ আমারও বানাইছে, আমার আল্লাহকে জিব্রাইল দৌড় মারো। কই আদমের কাছে যাও, আমি তো গরু পাঠাইছি, গরু বানাইছি নবীর খেদমতের লাগিয়া, নবীর সাথে বেয়াদবি করার জন্য তো গরু বানাই নাই। সুবহানাল্লাহ কন্যা। গরুর জবান ছিল, এই প্রত্যেকটা গরুর জবান ছিল। কিন্তু বাবা আদম যখন ছোট্ট করে মায়ের মানে ব্যথা পাওয়ার লিগা বাড়ি দেয় নাই, তোকে মারছে, তোরে দি ডাইনে যাইতে কি দিবা, আমি গেলি কা, গরু বানলেন কা, আপনি আমারে মারার কি? আপনি যে আল্লাহ বানাইছে হে আল্লাহ আমারও তো বানাইছে। আল্লাহ কয় আজকের থেকে তোদের জবান বন্ধ, কারণ নবীর খেদমতের লেগে গরু বানাইছি, এই গরু নবীর কাজের প্রতিবাদ করে, এই গরুর আর জবান রাখবো না। আজ পর্যন্ত গরুর জবান বন্ধ। এই জন্য আব্বা আল্লাহর দরবারে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করে দেয়, এবং আল্লাহ ক্ষমা করে দিতেই পারে। কিন্তু নবীর দরবারে যদি কেউ বেয়াদবি করে, নবী যদি মাফ না করে, তাইলে আল্লাহ ক্ষমা করবে না। সেইটার প্রমাণ আলেমরা সবাই জানে, মাদ্রাসার ছাত্ররা জানবে। নবীজির ওহী লেখকদের মধ্যে একজন বেয়াদব ছিল, এক গোপনে গোপনে সে ইহুদি ছিল, কিন্তু প্রকাশ করতো না, ওহী লেখতো। নবীজির কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসলে ওহী লেখতো, যে রসুলের দরবার থেকে আউট হইলে আল্লাহর দরবারে সে আর জায়গা পায় না। কিন্তু আল্লাহর দরবার থেকে যদি আল্লাহ আউট করে দেয়, নবী যদি একবার এই মেডিসিনটা পড়ো, আমার আল্লাহ ক্ষমা করে দেয়।
সুবহানাল্লাহ। মেডিসিন কি? কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেডিসিন একটা। 70 জন জীবিত মেয়ে, দাহিয়াতুল কলবির কথা সব আলেমরা জানে, আলিয়া কওমি রামাজাবি সব আলেমরা জানে দাহিয়াতুল কলবির কথা। নিজের কন্যা সন্তান সহ 70 জন কন্যা সন্তানকে কাবা শরীফের সাথেই জাবালে ওমরের পাশে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম মহিলা শহীদ, তিনি তার কবর শরীফ সহ এই 70 জন জীবিত মেয়ের কবরটাও এখানে। এই দাহিয়াতুল কলবি যখন আল্লাহর দরবারে অনেক বড় ধরনের অন্যায় করলো, 70 জন মানুষ জীবন্ত কবর দিয়েছেন। শেষ পর্যন্ত সাহাবী কয়, এই দাহিয়াতুল কলবি, তোমার উপায় হবে কি? কি উপায় হবে? তুমি জীবন্ত 70 জন মেয়েকে জীবন্ত কবর দিয়েছো, তোমাকে আল্লাহ মাফ করবে না, তবে একটা জায়গা আছে। কোথায়? রাসূলের দরবারে যাও, ওখানে একটা মেডিসিন আছে। ওই মেডিসিনটা যদি গ্রহণ করতে পারো, এই প্রেসক্রিপশনটা যদি গ্রহণ করো, নিশ্চিত ইনশাআল্লাহ তুমি ক্ষমা পাবে। দাহিয়াতুল কলবি চলে গেলেন আল্লাহর দরবারে। জঘন্যতম গুনাহ না? 70 জন মেয়েকে সে জীবন্ত কবর দিয়েছে। 70 জন, নিজের একটা সন্তান সহ, বাকি 69 জন। নবীর দরবারে যায়, আমি তো এই অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, নো প্রবলেম। কি? নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। তুমি শুধু এই প্রেসক্রিপশনটা গ্রহণ করো, তুমি কালেমা শরীফটা পড়ো, তোমার 70 জন মেয়ের জীবন্ত কবর দেওয়ার অপরাধ আমার আল্লাহ এই কালেমার উসিলায় ক্ষমা করে দিবেন। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে মুসা কালিমুল্লাহ, এই হাদিসটা আমার বুঝে আসে নাই। তাফসির রুহুল বায়ান, ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরটা লিখেছেন 350 বছর আগে। তিনি লিখলেন, মুসা কালিমুল্লাহ যখন বললেন আমার বুঝে আসে নাই যে আপনার উম্মতের মধ্যে আলেম হবে, নবীদের সমান এলেম, কিন্তু নবী হবে না, এটা আমার বুঝে আসে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, গাজ্জালি, তুমি এখনো বাপের পিঠে আসো নাই, মায়ের গর্ভে আসো নাই, তোমাকে আমি ডাক দিচ্ছি, তুমি 6ষ্ঠ আসমানে আসো। তুমি গাজ্জালির রূহটা 6ষ্ঠ আসমানে আসো। ইমাম গাজ্জালির রূহটা 6ষ্ঠ আসমানে আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে আমার নবী কয়, ও মুসা কালিমুল্লাহ, আপনি আমার উম্মত গাজ্জালির সাথে কথা বলুন। মুসা কালিমুল্লাহ কয়, তোমার নাম কি? মুসা কালিমুল্লাহর ইমাম গাজ্জালি কয়, আমার নাম গাজ্জালি, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার পর দাদার নাম এই। জিগাইলেন একজনের নাম, কইলেন 4 জনের নাম। মুসা কালিমুল্লাহ কয়, তোমার ইলম নাকি? মুসা কালিমুল্লাহ কয়, তোমার ইলম নাকি আমাদের বনি ইসরাইলের নবীদের মতো, কিন্তু তোমারে জিগাইলাম একজনের নাম, তুমি কইলা 4 জনের নাম। মুসা কালিমুল্লাহ কয়, আমি কইলেই দোষ। গত 2500 বছর আগে, সুবহানাল্লাহ বলেন, গত 2500 বছর আগে, গত 2500 বছর আগে আপনাকে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, হে মুসা, তোমার ডান হাতে কি? আপনি মুসা কালিমুল্লাহ উত্তর দিয়েছিলেন, কি উত্তর দিয়েছিলাম তোমার কি মনে আছে? আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনি আমারে প্রশ্ন করছেন একটা, আমি উত্তর দিলাম 4টা, আমার দোষ হয়ে গেল। আমি এখনো মায়ের গর্ভে আসি নাই, আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আমি আপনার এই প্রশ্নের উত্তর 4টা দিলাম, আমার দোষ হয়ে গেল, আমি উম্মতে মুহাম্মাদি। গত 2500 বছর আগে, গত 2500 বছর আগে আল্লাহ আপনাকে প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসারে তোমার ডান হাতে কি? আপনি তো কইলেই পারতেন, ক্বালা হিয়া আসাই, আমার হাতের লাঠি। আপনি দি বললেন আমার হাতের লাঠি, আমি লাঠি দিয়া ছাগলের জন্য পাতা ফাড়ি, আমি লাঠি দিয়া ছাগলের তাড়াই, আবার মানুষকে মজেজা দেখানোর জন্য মাটিতে ফালাইলেই অজগর বানাই।
আমনে প্রশ্ন করছেন একটা, আমি উত্তর দিছি 4টা 10 হয়ে গেল। 2500 বছর আগে আল্লাহ কইছে হাতে কি, আমনে তো কইলি হইতো লাডি শেষ, আমনে কইলেন লাডি, লাডি দিয়া ফাটাফারি, লাডি দিয়া ছাগল তাড়াই। সুবহানাল্লাহ কথা কবে